নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি কর্কট রাশিফল জুন 2024 নিয়ে। জুন মাস যখন শুরু হচ্ছে তখন আপনাদের রাশির তৃতীয়ভাবে গোচর করছেন কেতুদেব, স্বাভাবিকভাবেই নবমে রয়েছেন রাহুদেব, অষ্টমভাবে গোচর করছেন শনিদেব, দশমে গোচর করছেন মঙ্গলদেব এবং একাদশস্থ হয়ে দেবগুরু বৃহস্পতির সাথে সহাবস্থানে গোচর করছেন শুক্রদেব, রবিদেব এবং বুধ গ্রহ। এই সকল গ্রহগত অবস্থান ও গোচরের নিরিখে কেমন যেতে চলেছে জুন মাসে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, ব্যবসা, প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশান আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশানটিকেও অন করে দিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে। আর মনে করে নিজের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে সমৃদ্ধ করে তোলে। তাহলে চলুন দেখে নিই কর্কট রাশিফল জুন 2024। প্রথমেই দেখে নিই এই মাসে আপনাদের স্বাস্থ্যভাবের দিকটি কেমন থাকতে চলেছে। আপনাদের পঞ্চমাধিপতি এবং দশমাধিপতি মঙ্গলদেব রাশি সাপেক্ষে দশমভাবে গোচর করার ফলে ওনার চতুর্থ দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশির উপর। আর জুন মাসে রাহুর পঞ্চম দৃষ্টিও কিন্তু আপনাদের রাশির উপরই আপতিত হচ্ছে। ফলে কর্ম সংক্রান্ত এবং অন্য কোনো বিষয়ে যাতে কোনো প্রকার মেন্টাল অ্যাংজাইটি ফিজিক্যাল এবং মেন্টাল স্পেসে কোনো রকম সমস্যা তৈরি করতে না পারে, এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা কিন্তু আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে এই মাসে। রাস্তাঘাটে চলাচলের সময় এবং বাহন চালানোর সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলুন। মুখমণ্ডল, হাতে এবং পায়ে আচমকা চোটাঘাতের যোগ রয়েছে কিন্তু এই সময়কালে, তাই এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে এই মাসে। এছাড়া 14 জুনের পরবর্তী ক্ষেত্রে আপনাদের দ্বাদশ অধিপতি বুধ গ্রহ দ্বাদশ ভাবে ট্রানজিট করবেন, ফলে ওনার দৃষ্টি গিয়ে পড়বে ষষ্ঠ ভাবের উপর। এছাড়া 15 জুনের পরবর্তী ক্ষেত্রে রবিদেব এবং 12 জুনের পরবর্তী ক্ষেত্রে শুক্রদেব আপনাদের দ্বাদশভাবে ট্রানজিট করতে চলেছেন। ফলে মাসের দ্বিতীয়ার্ধটি স্বাস্থ্যভাবের ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলা কিন্তু আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। উপযুক্ত খাদ্যাভ্যাস, পরিশীলিত জীবনযাপন এবং সুচিকিৎসকের পরামর্শক্রমে এই সময়কালটি যাপন করা কিন্তু আপনাদের একান্ত সমীচীন। এবার দেখিনি এই মাসে কর্কট রাশির ছাত্রছাত্রীদের শিক্ষাভাবের দিকটি কেমন থাকতে চলেছে। আপনাদের পঞ্চমাধিপতি মঙ্গলদেব দশমভাবে স্বস্থানে গোচর করতে চলেছেন। ত্রিকোণপতির কেন্দ্রস্থানে গমন কিন্তু অবশ্যই আপনাদের জন্য একটি অত্যন্ত শুভ যোগ সৃষ্টি করতে চলেছে এই মাসে। সবথেকে উল্লেখ্য যে ওনার চতুর্থ দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশিরই উপর। ফলে এই সময়কালে শিক্ষা সংক্রান্ত সচেতনতা কিন্তু অবশ্যই ছাত্রছাত্রীদের মধ্যে বৃদ্ধি পেতে চলেছে। এক্ষেত্রে একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই সময়কালে আপনাদের পঞ্চম ভাবের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। তবে একই সাথে একটি কথা উল্লেখ্য যে রাহুর দৃষ্টিও কিন্তু এই সময় আপনাদের রাশির উপর পড়ছে। এতদিন ধরে কর্কট রাশির ছাত্রছাত্রীদের মধ্যে যে অমনোযোগী হওয়ার প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছিল, তা কিন্তু ধীরে ধীরে অপসৃত হয়ে যাওয়ার যোগ বিদ্যমান এই সময়কালে। উপযুক্ত ধৈর্য, অধ্যবসায়, স্থিরতা এবং কর্তব্য নিষ্ঠার সাথে স্টাডিজ করলে অবশ্যই কিন্তু আশানুরূপ ফল লাভের প্রভূত যোগ সূচিত হতে চলেছে এই সময়কালে। এছাড়া যে সকল ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করছিলেন কিন্তু ক্র্যাক করে ওঠা কিছুতেই সম্ভবপর হচ্ছিল না আপনাদের জন্য, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ সময় আগত এই সময়কালে। এছাড়া যে সকল ছাত্রছাত্রী উচ্চ শিক্ষার্থে এবং গবেষণার্থে বিদেশ যেতে চাইছিলেন নিজেদের রিসার্চের ওয়ার্ককে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য থাকতে চলেছে। টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য যে শুভযোগ সূচিত হতে চলেছে তা কিন্তু বলা যেতেই পারে। এবার দেখিনি এই মাসে আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রের দিকটি কেমন থাকতে চলেছে। ব্যবসা এবং কর্মক্ষেত্রের দিক থেকে জুন মাসটি আপনাদের জন্য অত্যন্ত তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। আপনাদের কর্মাধিপতি মঙ্গলদেব রাশি সাপেক্ষে দশমভাবে গোচর করছেন স্বস্থানে।
আর ওনার দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশির উপর। ফলে মাসটি আপনাদের কর্মক্ষেত্রের দিক থেকে যে অত্যন্ত উল্লেখযোগ্য সময়কাল হতে চলেছে তা কিন্তু বলা যেতেই পারে। শুধু প্রয়োজন আত্মপ্রত্যয়, আত্মদক্ষতা এবং কুশলতার মাধ্যমে কর্মক্ষেত্রের সামনের দিকে এগিয়ে যাওয়া। এতদিন ধরে কর্মক্ষেত্রে কিছুটা ডিট্যাচমেন্ট এবং হতাশার মধ্যে আপনারা ভুগছিলেন। কিছুটা অনীহাও দেখা গিয়েছিল আপনাদের মধ্যে। মাসের শেষের দিকটিতে অর্থাৎ দ্বিতীয়ার্ধে কিন্তু এই আত্মপ্রত্যয়কে অব্যাহত রাখা আপনাদের জন্য কর্তব্য থাকতে চলেছে। বিশেষত দেবগুরু বৃহস্পতির তৃতীয় ভাবের উপর দৃষ্টি অবশ্যই আপনাদের কর্মদক্ষতা এবং সাহস বৃদ্ধি করবে কর্মক্ষেত্রের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। টেকনিক্যাল, আইটি ও অন্যান্য সেক্টরে কর্মরত যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চাইছিলেন কর্মসূত্রে অ্যাব্রডে গিয়ে নিজেদের ক্যারিয়ার অপরচুনিটিকে আরেকটু এক্সপ্যান্ড করতে, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ সময় আগত। টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই যে আপনাদের জন্য বিশেষ শুভযোগ সূচিত করতে চলেছে এই সময়কাল, তা কিন্তু বলা যেতেই পারে। এছাড়া পুলিশ, অ্যাডমিনিস্ট্রেটিভ ইত্যাদি ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের জন্যও কিন্তু সময়কালটি তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। মাইক্রোবায়োলজি, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, রিসার্চ সেক্টর ইত্যাদি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের জন্য কিন্তু সময়টি তাৎপর্যমণ্ডিত। এছাড়া ম্যানেজমেন্ট সেক্টর এবং এডুকেশন ও ল সেক্টরে যুক্ত জাতজাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। মাসের শেষের দিকে নতুন কর্মপ্রাপ্তির প্রভূত যোগ সূচিত হতে চলেছে আপনাদের ক্ষেত্রে। তবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং অন্যান্য কলিগদের সাথে কথা বলার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলা কিন্তু এই মাসে আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। অন্যথায় এর থেকে পরবর্তী ক্ষেত্রে বৃহত্তর সমস্যার সূত্রপাত হতে পারে। তাই এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের কিন্তু এই মাসে একান্ত কর্তব্য। কর্মক্ষেত্রে গোপন শত্রুতার সম্মুখীন হলেও উপযুক্ত রেসপন্সিবিলিটি, দায়িত্ব, কর্তব্য এবং কেবলমাত্র প্রপার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমেই সাফল্যের সাথে আপনি কর্মক্ষেত্রের সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন। আর যে সকল জাতজাতিকা ব্যবসায়ী ক্ষেত্রে রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি হয়ে উঠতে চলেছে বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত। বিশেষত মাসের শেষের দিকটি আপনাদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে। তবে একটি কথা এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে কোনো বিষয়ে ইনভেস্টমেন্টের পূর্বে কিন্তু চারিদিক বিচার বিশ্লেষণ করে তবেই ইনভেস্টমেন্ট করুন। অন্যথায় পরবর্তী ক্ষেত্রে এর থেকে কিন্তু বড় প্রবলেম অ্যারাইজ করতে পারে। তাই এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের কর্তব্য হতে চলেছে। প্রযুক্তি ক্ষেত্র, মাইনিং, মেটালার্জি, তেল ও তেলজাত দ্রব্য, ট্রাভেল এবং ট্যুরিজম ক্ষেত্র, ইন্স্যুরেন্স সেক্টর, মেডিকেল ইকুইপমেন্টস ইত্যাদি ক্ষেত্রে ব্যবসায়িক কার্যে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু এই মাসটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত। এছাড়া ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতির একাদশভাবে গোচর, বিশেষত মাসের প্রথম 12টি দিন একাদশপতি শুক্রদেবের সাথে অবশ্যই আপনাদের আয় ইনকামের যোগকে প্রশস্ত করতে চলেছে। তবে 12ই জুনের পরবর্তী ক্ষেত্রে এবং বিশেষত মাসের দ্বিতীয়ার্ধটিতে যখন দ্বিতীয়াধিপতি রবিদেব এবং একাদশ অধিপতি শুক্রদেব উভয়েই আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশভাবে ট্রানজিট করবেন, তখন কিন্তু ব্যয়বাহুল্যের দিকটিতে যথেষ্ট সতর্ক দৃষ্টি নিয়ে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। এই সময় অবশ্যই আপনাদের উচিত আয় ব্যয়ের মধ্যে একটি সুপরিকল্পিত সামঞ্জস্য বজায় রেখে চলা। 14ই জুনের পরবর্তী ক্ষেত্রে আপনাদের দ্বাদশাধিপতি বুধ গ্রহের দ্বাদশভাবে ট্রানজিটটি কিন্তু এই যোগকে আরও সুদৃঢ় করে তুলছে। তাই ব্যয়বাহুল্যের উপর সতর্ক নজর রেখে চলা কিন্তু এই মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের জন্য একান্ত কর্তব্য হতে চলেছে। তাই এ বিষয়ে অবশ্যই দৃষ্টিপাত করে চলুন। এবার দেখিনি এই মাসে আপনাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের দিকটি কেমন থাকতে চলেছে। আপনাদের পঞ্চমাধিপতি মঙ্গলদেব রাশি সাপেক্ষে দশমভাবে গোচর করছেন এই মাসে। যদিও উনি স্বস্থানগত হয়েছেন, তবে একটি কথা এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে অষ্টমাধিপতি শনিদেবের তৃতীয় দৃষ্টি গিয়ে পড়ছে ওনার উপর। তাই অতিরিক্ত ইগো এবং আত্ম অহংকার প্রদর্শন অবশ্যই কিন্তু আপনাদের প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে ডেট্রিমেন্টাল হতে পারে। এ বিষয়ে অবশ্যই সতর্ক নজর রেখে চলুন। তবে যেহেতু মঙ্গল এবং রাহুর সংযুক্ত দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশির উপর,
আপনাদের সোশ্যাল সার্কেল থেকে ক্রিয়েটেড কোনো মেন্টাল অ্যাংজাইটি কিন্তু এই সময়কালে আপনাদের সম্পর্কের মধ্যে ক্ষতিকারক হয়ে দেখা দিতে পারে। এই কারণে সম্পর্কের বন্ধন অটুট রাখবার জন্য কিন্তু অবশ্যই সতর্কভাবে দৃষ্টিপাত করে চলুন। আর যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবের উপর পড়ার ফলে এই সময়কালে কিন্তু আপনাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে এতদিন ধরে নানা প্রকার টানাপোড়েন চললেও তা কিন্তু ধীরে ধীরে অপসৃত হয়ে যাওয়ার যোগ বিদ্যমান। আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো অবাঞ্ছিত অনভিপ্রেত ব্যক্তির উপস্থিতি যাতে কোনোভাবেই সম্পর্কের মধ্যে কোনো প্রকার ক্ষতিকারক প্রভাব বিস্তার করতে না পারে, এদিকে সতর্ক নজর রেখে চলা আপনাদের পক্ষে এই মাসে একান্তভাবে সমীচীন হতে চলেছে। ধৈর্য এবং উপযুক্ত রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব কর্তব্য বোধের সাথে সম্পর্ককে সামনে নিয়ে সাফল্যের সাথে এগিয়ে যেতে পারলে অবশ্যই সম্পর্কের মাধুর্য এবং গভীরতা ধীরে ধীরে মাসের শেষের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার যোগ প্রবলভাবে প্রতিভাত। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।